This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে অভিযোগ এমনটাই কলকাতার ডাফ হাই স্কুল ফর গার্লসে তুল কালাম কাণ্ড দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ স্কুলে কাজ করা এক মিস্ত্রির বিরুদ্ধে তাকে লজেন্সের লোভ দেখিয়ে শৌচাগারে নিয়ে যাওয়া হয় তারপর ব্যাট টাচের শিকার হয় সেই ছাত্রী শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ যায় ওই মিস্ত্রিরা যারা কাজ করছিলেন সেখানে তাদের বের করে নিয়ে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা যে কেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সোমা রয়েছেন এবং কৌশিক রয়েছেন আমি প্রথমে সোমার কাছে যাব সোমা এই ঘটনা কোনো রকম বিশেষণের অপেক্ষা রাখে না যে কিভাবে বর্ণনা করব অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক ঘটনা এখনো পর্যন্ত এই ঘটনা যে অভিযোগ আকারে রয়েছে সেটার কতটা কি জানতে পারা যাচ্ছে কি রকম ব্যবস্থা এখনো পর্যন্ত গৃহীত হয়েছে আমি লেটেস্ট আপডেট চাইবো হ্যাঁ দেখো গতকাল কিন্তু আমরা দেখেছি যে স্কুলের সামনে অভিভাবকেরা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিলেন এবং তারা কিন্তু একটাই কথা বলছিলেন বা তারা যে দাবিটা করছিলেন যে স্কুলে ছোট ছোট ছাত্রীরা পড়াশুনো করতে এসছে তাদের নিরাপত্তা কোথায় এই স্কুলের মধ্যে যে এই ধরনের ঘটনা ঘটে গেল অর্থাৎ একজন মিস্ত্রি সে একটি ছোট শিশু তথা ছোট ছাত্রীর সাথে খারাপ আচরণ করলো তাহলে স্কুলের নিরাপত্তা কোথায় স্কুলে কি নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তারা কোনোভাবেই সেই বিষয়টি দেখলো না তাহলে এত ছোট ছোট যে ছাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তা কোথায় এই নিরাপত্তার দাবি তুলে এবং স্কুলের যিনি শিক্ষিকা রয়েছেন হেড শিক্ষিকা রয়েছেন তার ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন যে ছাত্রী বারবার করে সেই যে হেড টিচার তাকে এই ঘটনা বলার পরেও তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি বরঞ্চ যারা ভেতরে ছিল যেসব মিস্ত্রিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে পুলিশ ডেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখিয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে অভিভাবকেরা শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আজকে গতকালও কিন্তু অভিভাবকেরা যেটা অভিযোগ করেছেন তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটা আলোচনা চাইছিলেন কিন্তু গতকাল কিন্তু সেই মিটিং হয়নি আজকে বেলা 12টার সবাই কিন্তু অভিভাবকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের বড় কোনো আধিকারিক কিন্তু এখানে আসবেন এবং তাদের সঙ্গে এসে আশা করি তারা ব্যবস্থা নেবেন আমরা সেই অপেক্ষায় থাকবো আমি এই মুহূর্তে দর্শকদের শোনাবো যার সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তার বাড়ির লোকজন কি বলছেন এবং শিক্ষক কি বলছেন আমার মেয়ে বলেছে এরকম ওয়াশরুমে যাচ্ছিলাম একটা লোক আমাকে বলেছে চকলেট খাবি ও বলেছে চকলেট খাবো না আমার চকলেটে অ্যালার্জি আছে সেই সত্ত্বেও লোকটি বলেছে যে চকলেট খাবি তো বাইরে চল তারপরে ও ম্যামকে কোনো এক ম্যামকে ওদের ক্লাস টিচারের কোনো ম্যামকে পায়নি অচেনা ম্যাম তাকে বলেছে সে এসেছে বলেছে চলো আমি যাচ্ছি কিন্তু সেই তখন মানে লোকটি চলে গেছে তাহলে মিস্ত্রি ছাড়া আর কেউ হবে না আমার বাচ্চাকে আমি সকালবেলায় বলেছি স্কুলে আসার সময় তুমি হেড টিচারকে নাই তোমার ক্লাস টিচারকে বলবে তুমি যতটা পারো একটা 2 এর বাচ্চা সে মানে 7 বছর বয়সে কতটা জানে আমি সেই সত্ত্বেও বলেছি তুমি ক্লাস টিচারকে বা হেড টিচারকে বলবে যতটা বুঝিয়ে পারো তারপরে আমরা বাড়ির লোক যাব কিন্তু ও যখন হেড টিচারকে বলেছে ক্লাস টিচারকেও বলেনি হেড টিচারকে সামনে পেয়েছে হেড টিচারকেই বলেছে যেটা আমরা 3টে নাগাদ ম্যাম আমাদের সাথে 2টো থেকে বসে আছি আলোচনা করব বলে কোনো আসেনি ক্লাস টিচার এসে বলেছে ও হেড টিচারকে বলেছে কিন্তু হেড টিচারের তো কর্তব্য ছিল যে একটা বাচ্চার মুখে যখন আমি এই কথাটা শুনছি তাহলে ফোন নাম্বার সবই আছে যে তাদের গার্জিয়ানকে অন্তত ডাকি যে আপনার বাচ্চার মুখে এই কথাগুলো শুনছি আপনারা আসুন এখন আমরা যখন বলছি তখন বলছে হেড ম্যাম যে ওকে বলেছে বাচ্চাই তো আমাদেরকে এসে বলেছে ওরা তো টিসির মানেটা জানে না একটা 7 বছরের বাচ্চা টিসির মানে জানবে কি করে সে বলেছে যে টিসি দিয়ে দেবো হেড ম্যাম কিন্তু আমার বাচ্চাকে বলেছে রীতিমতো আজকেই বলেছে আমরা ছুটির পরেই বলেছে হ্যাঁ হেড মিস্টার বলছে আমরা বলিনি না শ্লীলতাহানি আপনি সেই গার্জেনের সঙ্গে কথা বলুন যিনি থানায় ডায়েরি করে এসেছেন সেখানে কোনো শ্লীলতাহানির কথা হয়নি আপাতত আমরা থানায় ডায়েরি করেছি থানাতে জমা আছে তারা এবারে আমাকে আমার ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথা বলে একটা ডিসিশন নিতে হবে যদিও কাজ বন্ধ কিন্তু সেটাই তো সব নয়
আমাকে বিষয়টা দেখে ওদের প্রতি একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে। পক্সোতে মামলা প্রয়োজনে করতে হবে, নিশ্চয়ই করতে হবে বাচ্চাদের স্বার্থে। স্কুলেও অরক্ষিত শৈশব আমরা কেন বলছি, তার কারণ কলকাতার দেখলেন পরিস্থিতি। পূর্বস্থলীতে এক স্কুলের 3 জন শিক্ষক তারা কি করেন, ছাত্রীদের নাকি মোবাইলে মেসেজ পাঠান, যে মেসেজ খুব একটা সুবিধের মেসেজ নয়, অশ্লীল ইঙ্গিত সেখানে প্রচ্ছন্নে থাকে, অভিযোগ এমনটাই। শুধু তাই নয়, পড়ানোর নামে শরীর স্পর্শ করার অভিযোগ, মানে এক্ষেত্রেও ব্যাড টাচের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। কোন স্কুল আপনাদের জানাবো, পূর্বস্থলী কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। কাঠগড়া স্কুলের 3 শিক্ষক যাদের নাম জানা যাচ্ছে আলমগীর হোসেন, সত্যজিৎ চৌধুরী এবং বিজয় সর্দার। ছুটির সময় স্কুলে অভিভাবক এবং এলাকাবাসীর বিক্ষোভ, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের জেরে উত্তাল স্কুল চত্বর। টিচার ইনচার্জ তার পদত্যাগের দাবি জানানো হয়। 3 জনের মধ্যে 2 জন অভিযুক্ত শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক শিক্ষক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ যদি অস্বীকার করেছেন। আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। কৌশিক, প্রধান শিক্ষক তিনি পদত্যাগ করেছেন, তবে এই ঘটনার বিহিত সেটা নয় যদি সত্যি হয়ে থাকে। তিনি চাপে পড়ে পদত্যাগ করেছেন। বাকি ওই 3 শিক্ষকদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে বা পদক্ষেপ নিদেন পক্ষে? দেখো, এই ঘটনায় কিন্তু গতকাল রাত পর্যন্ত শিক্ষকদের আটকে রাখা হয় এবং অভিভাবক ও যারা এলাকাবাসী তারা কিন্তু একদম স্পষ্টভাবে শিক্ষকদের আটকে রেখে তাদের দাবি ছিল যে এই 3 শিক্ষক, অভিযুক্ত 3 শিক্ষক, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে এই যে যেটা শিক্ষকদের সঙ্গে শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে সামাজিকতার পাঠ দেবে, শিক্ষার পাঠ দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিভাবে অশ্লীল মেসেজ পাঠাতেন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের বা পড়ানোর আছিলায় শরীর স্পর্শ করতেন, এই বিষয়টা কিভাবে প্রধান শিক্ষকের নজর এড়িয়ে গেল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি 3 শিক্ষক, যে অভিযুক্ত 3 শিক্ষক, তাদের বিরুদ্ধে কিন্তু একদম ব্যবস্থা গ্রহণ করতে হবে এমনই দাবি ছিল। এবং এই ভয়াবহ অভিযোগ যেই শিক্ষকদের বিরুদ্ধে 3 জন, আমি আর তাদের নাম আলাদা করে বলছি না, এইমাত্র বললাম, তারা কি বলছেন? তারা এখন তো চাপে পড়েছেন, তারা বুঝতে পেরেছেন তারা অন্যায় করেছেন, যদি করে থাকেন। তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত? দেখো, অভিযুক্ত 2 শিক্ষক কিন্তু গতকাল স্কুলে আসেনি। তাদের কাছে কিন্তু হয়তো আগাম খবর ছিল যে স্কুলে আজকে এরকম একটা বিশৃঙ্খলা হতে পারে এবং এক শিক্ষক তিনি স্কুলে ছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন এবং 3 শিক্ষকের নামে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং চাপে পড়ে প্রধান শিক্ষক তিনি তার প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিষয়টি শিক্ষা দপ্তর পর্যন্ত পৌঁছেছে বলে খবর এবং শিক্ষা দপ্তরের লোক হয়তো স্কুল পরিদর্শনে আসতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু অভিভাবক থেকে যারা এলাকাবাসী তারা একদম গতকাল রাত পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছে। স্কুলের সমস্ত শিক্ষকদের আটকে রাখা হয়েছিল, পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যেটা পুরো পূর্বস্থলী এলাকা। কৌশিক, তুমি একটু আমার সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে। সুভাষবাবু, এই প্রশ্নটা করতেও আমার কিছুটা দ্বিধাই হচ্ছে, কিছুটা সংশয় হচ্ছে, তবুও করতে বাধ্য হচ্ছি যে শহর কলকাতা হোক বা পূর্বস্থলী হোক, স্কুলে ক্লাস 2, 3, 4 এর বাচ্চার সঙ্গে এইভাবে, এবং শিক্ষকদের দিকে অভিযোগের আঙুল, কোথাও স্কুলের মিস্ত্রি তাদের দিকে অভিযোগের আঙুল উঠছে। এ কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে যাচ্ছি আমরা? কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গ রাজ্যটা তো মানে অপরাধী এবং ধর্ষণকারীতে ছেয়ে গেছে এবং সরকার তাদেরকে পুরো মাত্রায় সাহায্য করছে। আমরা সেই আরজি করেও দেখেছি, সব জায়গাতে। তো আর শিক্ষা ব্যবস্থা বলছেন, শিক্ষা ব্যবস্থা বলে তো কিছু নেই। তার কারণ যেখানে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি, যেখানে স্কুল চলছে কি চলছে না, স্কুলের ক্লাস বিল্ডিং এর উপরে মাথার ছাদ পড়ে যাবে কিনা সেদিকে কারো নজর নেই, অথচ কেন্দ্রীয় সরকার যে অর্থ দিচ্ছে তাতে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডে যদি রাজ্য থেকে ব্যবস্থা করা যায় যে এই বিল্ডিং এর আমরা কনস্ট্রাকশন ঠিক করব, তার ব্যবস্থা হয়। আর পুলিশকে তো একেবারে মানে দলদাস বানিয়ে রাখা হয়েছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের নেতাদেরকে, তাদেরকে
তোলাবাজি এবং সমস্ত অপরাধমূলক কাজে সহযোগিতা করা, তাদেরকে বাঁচানো, এটা থেকে যতক্ষণ না বিরত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের সর্বত্র এই হবে। শিক্ষাতে তো হয়েছে, স্বাস্থ্যতেও হয়েছে, কাজেই কোনোটাতে সুভাষবাবু, এই পরিস্থিতি আমাদের আর কতদিন এভাবে দেখে যেতে হবে এবং আমরা পরিস্থিতি কি কারণে সেগুলো খুঁজে বার করবো? এর বিহিত নেই, এর থেকে রেহাই মিলবে না, আপনার কি মনে হয়? একমাত্র বিহিত হচ্ছে এই সরকারের অপসারণ। যারা নিজেরা পদত্যাগ করতে চাইবে না তাদেরকে, বাংলার মানুষকে সরিয়ে দেওয়ার যে দৃঢ়তা, সেটা নিতে হবে। ইতিমধ্যে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।